হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এখন আমি আমার মর্নিংয়ের ড্রিঙ্কটা বানাবো। তোমাদেরকে বলেছি আমি আমার মর্নিংয়ে চিয়া সিড অ্যান্ড ফ্লেক্স সিড খাই, তো আমার চিয়া সিডটা শেষ হয়ে গেছে। তো আমি আজকে খাবো শুধুই ফ্লেক্স সিড। একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি। আউটসাইড যে কোনো কথা হলে একটু প্লিজ ইগনোর করো, কারণ আমার ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে, সেই জন্য বাইরের কথাও আসে, প্লিজ ইগনোর করো। আর সেম আমি খাবো একটু হলুদ, তার জন্য একটু হলুদের টুকরো আমি কেটে নেবো। দেখো জাস্ট সামান্য পরিমাণে, কেননা অতটাও তো হলুদের খাওয়া ওরকমভাবে খালি পেটে ভালো, কিন্তু একটুখানি আমি নিলাম, যতটুকু হচ্ছে দরকার, মানে এই সামান্য মতন একটুখানি চিবিয়ে। তোমরা অনেকে মধু দিয়েও চেবায়, অনেকে এমনিও চেবায়, তো আমার কোনো অসুবিধা হয়নি এমনি চিবিয়ে খেতে। আমি এটা এমনি চিবিয়ে জাস্ট জল দিয়ে খেয়ে নিই, বা ওই ফ্লেক্সিডের জল দিয়ে খেয়ে নিই, কোনো অসুবিধা হয় না। তো তোমরাও খেতে পারো, অনেক ভালো উপকার আছে এটাতে। স্কিন ভালো থাকে, পেট ভালো থাকে। অনেক ডাক্তারও বা আয়ুর্বেদিক আমি একটা সেশন নিয়েছিলাম, সেই সেশনেও বলেছিল যে কাঁচা হলুদ, কাঁচা নিম পাতা খাওয়া খুব ভালো। তো তোমাদের মর্নিং ড্রিঙ্ক কী আছে প্লিজ একটু জানিও। এখন জিন্স আর একটা জ্যাকেট কাচার আছে, সেটা আজকে কাচতে দেবো, কেননা ডেলি অফিস থাকে, তো সেটার জন্য ডেলি কাচা হয় না আমার, মাই কেচে দেয়, তো আজকে এটা আমি কেচে দেবো। কাঁচা হয়ে গেছে, এগুলোকে মিলে দিচ্ছি। এখন মিলে দেওয়ার পর আমি ফ্রেশ হতে যাবো। আগের দিনের মতনই আমি ইটা ফলগুলো আমি ভিজিয়ে রেখেছি, সেই ইটা ফলগুলো দিয়েই আজকে আমি আবার মাথা ঘষে নেবো, শ্যাম্পু করে নেবো। তো সেটাই এখন রেডি করলাম। গরম জল দিয়ে দুটো ফল দিয়ে করেছিলাম, ওরকমভাবে বুঝতে পারিনি বলে তাই জন্য ওরকম মাথা ফেনা হয়নি, ভালো করে শ্যাম্পুটা হয়নি। কিন্তু আজকে আমি 5খানা নিয়েছি, কারণ আমার একটু চুলটা একটু বড় রয়েছে, তো সেই জন্য। আর রিটা ফল কিন্তু রূপো বা সোনার পরিষ্কার করতেও অনেক কাজে লাগে, তো আমি রূপোটা খুব করতে ভালোবাসি, কারণ আমি রূপোগুলোকে কিনে রিটা ফলের জলের মধ্যে আবার ভিজিয়ে রেখেছি। একটুখানি ওর মধ্যে যেগুলো পিঙ্ক কালার দেখছে সেগুলো এক রকমের পাউডার, সেটা দিয়ে পরিষ্কার করা যায়। আমার মাথায় আসছে না, এখন পাউডার করলাম, মাথায় আসলে আমি বলে দেবো তোমাদের পরের ভিডিওতে। আমি এই দানাগুলো এখন বার করে নিচ্ছি। মা রান্না করেছে হচ্ছে শিম, তারপরে হচ্ছে পেঁপে 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 আর আলু দিয়ে, এটা হচ্ছে মাছ হচ্ছে, মনে হচ্ছে মা তো আইডিয়া নেই মাছের ব্যাপারে। মাছটা মনে হচ্ছে তেলাপিয়া, ঠিক আছে। আমি এটা নিলাম, তেলাপিয়া মাছের হচ্ছে পাতলা করে ঝোল, দুর্দান্ত হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। এখন ধনেপাতার সিজন, সবাই এখন বাড়িতে বাড়িতে ধনেপাতার চাটনি দুর্দান্ত লাগে আমার গরম ভাতে। এখনই আমার জিভ থেকে জল পড়ছে। এই হচ্ছে আমার লাঞ্চ, তার সাথে নিচে একটা কাঁচা লঙ্কা, এটাই আমার লাঞ্চ। ভাত, ধনেপাতার চাটনি, আর ওটা হচ্ছে মাছটা হচ্ছে কি বললাম, ও যাই হোক আমি ভুলে গেছি, হ্যাঁ তেলাপিয়া মাছ, হচ্ছে আলু, শিম আর পেঁপে দিয়ে পাতলা করে ঝোল, ধনেপাতা। এখন হয়ে গেছে বিকেল, তাই জন্য আমি একটুখানি চা করে নিচ্ছি। তো আদা দিয়ে আমি ওরকমভাবে চা খাই না, মাঝে সাথে ইচ্ছা করলে খাই। আজকে খুব ইচ্ছা করছিলো যে আদা দিয়ে একটুখানি চা খাই। আসলে একটু শুয়ে উঠেছি, তো তাই জন্য
একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, আমি একটু আদা দিয়ে দুধ চা করে খেতে ইচ্ছে করছে। রান্না করে নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম যাবো, তাই জন্য কিছু কেনাকাটা করার আছে। আর আমার কেনাকাটা হয়ে গেছে, আমি এখন ঘুরছি বাড়ি। আমি তোমাদের বাড়িতে দিয়ে যাচ্ছি শেয়ার করতে পারি। আমি কিনেছি হচ্ছে একটা চিপসের প্যাকেট, আর সাথে একটা চাল ভাজা। আমার চাল ভাজা খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে একটা চানাচুরের প্যাকেট আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট। এই হচ্ছে চানাচুর, ঝাল চানাচুর আর একটা ঝুড়ি ভাজা। বেশি দাম নেয়নি, ওর জন্য ওখান থেকে আনা, কেননা আমাদের এখানে এক একটা প্যাকেটের দাম হচ্ছে 70-80 টাকা। এটা কিশমিশ আছে, কিশমিশ খাবো সেটার জন্যে। আর এটা হচ্ছে গুড়, খেজুরের গুড়, খেজুর বলছি, এটা হচ্ছে আখের গুড় রয়েছে। আর এটার মধ্যে আছে হচ্ছে ঠাকুরের বাসন রয়েছে এটার মধ্যে। আর কি কিনলাম, আর একটা নারকেল কিনেছি, একটা সুইট কর্নের প্যাকেট কিনেছি, আর ওখানে হচ্ছে বেবি কর্নও রয়েছে, এই যে বেবি কর্ন। চলো এবারে রাতের ডিনারের পালা। তো রুটিনা করে দিয়েছে, আমি একটু পেঁয়াজ করি আর আলু ভেজে নেবো। তার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। আর তারপরে আলু, পেঁয়াজ করি আর আলু। চলো এটা হতে হতেই তোমাদের সাথে তো আমার ইন্ট্রোই দেওয়া হয়নি। আমি হচ্ছে প্রিয়াঙ্কা, আমি দিল্লিতে কিছু একটা জব করি, 9:30 থেকে 6:30। এই জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি অবস্থা পায়ে দেখা, তোমরা দেখা 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 তোমরা কোনো রকমের রাত্রেবেলা গরম জল করে দিয়েছিলাম, একটু পরিষ্কার করে খাটে করে খুব ঠান্ডা, যেহেতু কোথায় পড়ে গেছিলে তুমি? ঠান্ডা লেগে যাবে ওটা দেখতে, তো কোথায় পড়ে গেছিলে? ওই জন্য দেখুন এখনো পরিষ্কার। কোথায় পড়ে গেছিলে তুমি? তো এত নোংরা যেতে কোথায় পড়ে গেছে? এই কদিন ভালো ছিল না, ঘরে ছিল, আবার বাইরে বন্ধু পাঠিয়েছো, কি হলো? শোনো, বাইরে বাবা বাইরে ও ঘরে থাকে, বাইরে মানে ছেলে নয়, ও বিশাল পরিমাণে বৃষ্টি। এখন মানে কিচ্ছুটি জানেন না উনি, চুপ করে শুয়ে রয়েছে ও আমার মায়ের মাথার গোড়ায়, কিচ্ছু জানে না। দেখুন ও কিচ্ছু জানে না, যেহেতু বদমাইশি করে এসছে তাই জন্য চুপ করে রয়েছে, জানে ও নিজেও বদমাইশি করেছে। চলুন আজকের জন্য এইটুখানি, আপনাদের জানাই গুড নাইট, আবার দেখা হবে নতুন একটি ব্লগ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা।